আলাইকুম, আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে সাজনার ডাল। এই সাজনার ডাল রান্না করার জন্য আমি এই যে কিছু পরিমাণে সাজনা এভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর আমি এটা মাখিয়ে বসাবো, এই জন্য এর মধ্যে আমি 1 কাপ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3টা পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, 5-6টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে নিয়েছি, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া আধা চামচ আর সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এটা আমি এখন ভালো মতো মেখে নিব। এই যে এইভাবে ভালো মতো এটা আমি মিক্সড করে নিয়েছি মেখে। আর এর মধ্যে যে আমি যে সাজনাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটা আমি আবারও কিছুক্ষণ মাখবো, মিক্সড করে নিব। তারপরে এর মধ্যে আমি অল্প করে পানি দিব 1 কাপ। খুব অল্প দিলে আবার সাজনাটা আবার সিদ্ধ হবে না, এই জন্য মাখা মাখা করে পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখেন একদম হয়ে গেছে। আর ডালটা খুব ভালো ছিল, মুসুরির ডালটা। এটা আমি মুসুরির ডাল দিয়ে করেছি, চাইলে আপনারা অন্য ডাল দিয়েও করতে পারবেন। দেখেন ডালটা একদম গলে গেছে আর সাজনাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব, দিয়ে চুলাটা বন্ধ করে দেব। রান্না করে ফেললাম সাজনা ডাল। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও বেশ ভালো হয়েছে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। আর রান্না করতে খুবই অল্প সময় লেগেছে। সাজনাটাও যেহেতু ভালো ছিল আর ডালটাও দেশি ছিল, 15 থেকে 20 মিনিটের বেশি লাগবে না এটা রান্না করতে। আর আমার এই চ্যানেলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।